আসসালামু আলাইকুম। এখানে আমি রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এদিকে মাছ কেটে ধুয়ে নিয়েছি। মাছের লেজগুলোকে কাটতে দেয়নি জানু, বলছে ভাজা করলে এগুলো খেতে মচমচ লাগে, তাই কাটতে দেয়নি। মাছেতে আমি হলদি আর নুন মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। নুন হলদি মাখিয়ে রাখার মাছগুলো কড়াতে আমি দিয়ে দিচ্ছি। এদিকে মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এদিকে আমি আলু, পেঁয়াজ, টমেটোর কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে বাটার জন্য আছে আদা, কাঁচা লঙ্কা, জিরে আর সরষে। ভালো করে আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। দেখতে দেখতে মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে, বাসনের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো তেলেতে দিয়ে দিয়েছি। আলুতে আমি অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতে দেখতে আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। ভালো করে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে রেখে দিলাম আলুগুলোকে। এদিকে আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি ফুটন করে নেব। পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি মশলাগুলোতে দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পেস্টটাও দিয়ে রেখে দেবো। আদা, জিরে আর সর্ষে, কাঁচা লঙ্কা পেস্টটা যে বানিয়েছিলাম এতে আমি দিয়ে দেব। পেস্টটাও দিয়ে দিলাম। পেস্টটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, তাই আমি নুন দেওয়াটা আর দেখাতে পারলাম না। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি, তাই শুধু ক্যামেরাটা নড়ে যাচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে হালকা পরিমাণের পানি দেব। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে কষানো হয়ে গেছে। হালকা পরিমাণের আমি এতে পানি দিয়ে দিলাম। ওই মশলার পানিটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর তার সঙ্গে টমেটোর কুচিটাও দিয়ে দেব। এদিকে মশলাটা কষানো হচ্ছে। দেখতে দেখতে মশলা এদিকে প্রায় কষানো হয়ে এসছে। এতে আমি এবার ভেজে রাখা আলু আর টমেটোর কুচি দুটোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে প্রচুর ধোঁয়া হচ্ছে। ধোঁয়া হলে ভালো করে বোঝা যায় না। এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এদিকে সব মাছ প্রায় ভাজা হয়ে গেছে। একদিকে রান্না হচ্ছে আর একদিকে মাছ ভাজা হয়েছিল। এদিকে ঝোল ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা পরিমাণে ফুটে গেলেই আমি বন্ধ করে দেব। দেখতে দেখতে এদিকে রান্না হয়ে এসছে। কেমন হয়েছে জানাবেন আর সবাই ভালো থাকবেন। প্রচুর পরিমাণের ধোঁয়া হচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না। গরমকালের জন্য কাঁচা লঙ্কার ঝোল অনেক টেস্টি হয়েছিল।